কলকাতা নাইট রাইডার্স মোট 12টি প্লেয়ার তারা ধরে রেখেছে, রিটেন করেছে, বাকি সব প্লেয়ারকে রিলিজ করে দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্স মোট 12টি প্লেয়ার রিটেন করেছে এবং বাকি সব প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএলে কাদেরকে টার্গেট করতে পারে, অকশানে কাদেরকে কিনতে পারে বা কাদেরকে টার্গেট করতে পারে যে এদেরকে আমাদের লাগবেই, কোন কোন প্লেয়ারদেরকে টার্গেট করতে পারে, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি জানতে পারবেন যে কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএলে কাদেরকে টার্গেট করতে পারে। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। কলকাতা নাইট রাইডার্স 2026 মিনি নিলামের আগে মোট 12টি প্লেয়ার ধরে রেখেছে, বাকি সব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। এবং 12টি প্লেয়ার যে ধরে রেখেছে, এই 12টি প্লেয়ারদের মধ্যে কিন্তু 8টি প্লেয়ার তারা কিন্তু প্লেইং 11-এ চান্স পাবেই, এরকম প্লেয়ার তারা কিন্তু ধরে রেখেছে। এবং কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারদেরকে টার্গেট করতে পারে। কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনে যাবে সবথেকে বেশি টাকা নিয়ে, প্রায় 65 থেকে 66 কোটি টাকা তারা কিন্তু মিনি অকশনে নিয়ে যাবে সবথেকে বেশি। এবং কলকাতা চাইলে কিন্তু 2026 আইপিএলে সবথেকে ভালো টিম তৈরি করতে পারে। কলকাতা কাদেরকে টার্গেট করতে পারে দেখুন, কলকাতা রহমানুল্লাহ গুরবাজকে ছেড়ে দিয়েছে, কুইন্টন ডিকাকেও ছেড়ে দিয়েছে। এখন ওপেনিং পজিশন ফাঁকা হয়ে আছে এবং ওপেনিংয়ে যদি আপনি কাউকে নিতে চান সুনীল নারায়ণের সাথে, সেটা হচ্ছে জনি বেয়ারস্টো। জনি বেয়ারস্টো কিন্তু কলকাতা টার্গেট করতে পারে ওপেনিংয়ের জায়গায়, 1 নাম্বার। এবং মিডিল অর্ডারে জশ ইংলিশ, পাঞ্জাবের হয়ে খেলেছিলেন গত বছর, সেই জশ ইংলিশকে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের জায়গায় কিন্তু টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স জশ ইংলিশকে। তারপরে অলরাউন্ডারের পজিশনে যেখানে খেলতো আন্ডে রাসেল, সেই আন্ডে রাসেলের জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 100% তারা তাদের দলের জন্য চাইবে এবং কলকাতায় টার্গেট করতেও পারে। এবং কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু বাঁহাতি বলার চায়, পেস বলার, বাঁহাতি বলার, মাতিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান মতো বলার তারা কিন্তু অকশনে আসবে। এবং কলকাতা নাইট রাইডার্স মাতিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমানের মতো বলারদের কিন্তু টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং যদি এই কটা প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে তাহলে কিন্তু কলকাতার টিম কিন্তু ধামাকাদার টিম হয়ে যাবে, দুর্দান্ত টিম হয়ে যাবে। সত্যি বলছি ভাই, যে প্লেয়ারগুলো ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স 12টা প্লেয়ার, সেই 12টার মধ্যে কিন্তু প্রায় জন তারা কিন্তু প্লেইং 11-এ চান্স পাবে। রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, আজিঙ্কার রাহানে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, উমরান মালিক, এরা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক ম্যাচে এরা কিন্তু মানে প্লেইং 11-এ চান্স পাবেই। এবং যদি এই কটা প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে, কলকাতা কিন্তু এই কটা প্লেয়ারদেরকে টার্গেট করবে। জনি বেয়ারস্টো, জশ ইংলিশ, লিয়াম লিভিংস্টোনও আছে। লিয়াম লিভিংস্টোন কিন্তু চান্স দিতে পারে, মানে কলকাতা টার্গেট করতে পারে। তারপরে ক্যামেরন গ্রিন, মাতিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, বাঁহাতি পেস বলার, এদের এই কটা প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু টার্গেট করতে পারে। এবং এই কটা প্লেয়ার যদি অকশন থেকে তুলে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু কলকাতার টিমটি অনেক শক্তিশালী হয়ে যাবে। দর্শক, আপনাদের কি মনে হয় এই কটা প্লেয়ার কি কলকাতা আনতে পারবে? আর যদি এই কটা প্লেয়ার আসে তাহলে কলকাতা নাইট রাইডার্স এর টিমটা কেমন হবে? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো মনে হয় কলকাতা নাইট রাইডার্স যদি এই কটা প্লেয়ারকে যদি আনতে পারে তাহলে কিন্তু কলকাতা অনেক শক্তিশালী টিম হয়ে যাবে।